ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। আবু বকর সিদ্দিক স্বপনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ শহরের উজির আলী ঈদগাহ ময়দানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি বুধবার বিকাল ৪টায় এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝিনাইদহ জেলা শাখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পপ্পু, সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুস্কান রুবায়েত মীরা, ঝিনাইদহ। সারা বাংলাদেশে এরকম একটা অবস্থা হলো যে ধর্মীয় একটা মানুষের ভিতরে চেতনা আসলো। যদি বলেন কিভাবে, আপনারা জানেন ঝিনাইদহ জেলা বিএনপির তরফ থেকে 7 দিন শোক দিবস ছিল। সেই 7 দিনের মধ্যে কোরআন খতম হয়েছে 7 দিন ধরে। পুরোটা হাফেজ তারা সারাদিন ধরে কোরআন তেলাওয়াত করেছেন। তো কিছু না হলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন তেলাওয়াত খতম হয়েছে, সেগুলো 5 থেকে 7টা খতম হয়। এরকম 7 দিন 5-7টা 35টা কোরআন খতম হয়েছে এই পার্টি অফিসে বসে। তাহলে আপনারা জানেন, তাহলে এরকম সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির নেতা নেত্রীরা যারা কোরআন খতম করেছেন তার রুহের মাগফিরাতের জন্য, সেই আপসীন নেত্রীর জন্য দোয়ার জন্য আজকে তার জন্য মিলাদ হলো, কিয়াম হলো। সারা বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে যে সকলেই চোখের পানি ছেড়ে খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। যখন খালেদা জিয়া অসুস্থ ছিল তখন কিন্তু এই ময়দানে অসংখ্য মানুষ চোখের পানি ছেড়ে তার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ পাক তাকে সুস্থ করে। আল্লাহ পাকের নিয়ম নীতি যে সকলকে চলে যেতে হবে। তিনি প্রধানমন্ত্রী হোক, রাজা বাদশাহ হোক, এরকম নবী রাসূলুল্লাহ পর্যন্ত থাকেন নাই, তো তিনার সেই হিসাবে তিনি চলে গেছেন। এই জন্য তেনার জন্য দোয়া করবো। তিনার জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমানের জন্য দোয়া হবে, তার সন্তান কোকরের জন্য দেওয়া হবে, আরাফাত রহমান কোকর, এবং আমাদের মা বাপ আত্মীয় স্বজন যারা ময়মুরবি চলে গেছে তাদের জন্য দেওয়া হবে। এ পর্যায়ে